এই দেশের এই মুহূর্তে আমার স্ট্যাটিস্টিক্স 126টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইন অপারেশন হান্ড্রেডস or 110, private public 56, in operation 50, 40,000 শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, সরকারি 8,000। আনফর্চুনেটলি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টুডেন্ট, কাঙ্ক্ষিত মেধাবী সন্তান এখনো তৈরি করতে পারিনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি গ্লোবালি কম্পিট করার জন্য আমাদের মেধাবী সন্তানদের দ্বারা। আমরা আশাবাদী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সেখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। আমাদের বেসরকারি পর্যায়ে, দিস ইজ মেসেজ ফর অল অফ ইউ, যে আমাদের বেসরকারি পর্যায়ে প্রায় 70,000 শিক্ষক এবং অন্যান্য পদ খালি আছে। আমাদের দেশে বেকার সমস্যা থাকবে না যদি আমরা শিক্ষিত দক্ষ জনশক্তি করতে পারি। সরকারি প্রায় 1 লক্ষ পদ খালি আছে। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, অনন্ত সম্ভাবনা আগামীতে। তোমরা ভালোভাবে লেখাপড়া করে তোমরা যদি সত্যিকারের মানুষ হতে পারো, চাকরির ক্ষেত্রে অবাধ সুযোগ। শিক্ষা সচিব হিসাবে আমি সেই মেসেজটা দিতে চাই। তোমরা দেখেছ যে আমরা এই বছর যে এসএসসি রেজাল্ট হয়েছে, সেখানে আমরা জিপিএ 5-এর পিছনে মরিচিকার মতো যারা দৌড়াচ্ছে তাদেরকে আমরা এনকারেজ করি নাই। আমরা যে যেরকম লেখাপড়া করেছে, যে যে রেজাল্ট করেছে, তাদের সেরকম ফল পেয়েছে। আমরা মেসেজ দিতে চাই যে সত্যিকারের লেখাপড়া যারা করবে তারা সত্যিকারের ফলই পাবে। গত 15 বছর জিপিএ 5-এর নামে মেধাবী সন্তানদেরকে নষ্ট করা হয়েছে। শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে অরাজকতা, বিশৃঙ্খলা ফিরে এসেছে। আমরা যারা শিক্ষার দায়িত্বে আছি, শিক্ষা মন্ত্রণালয়, আমরা চেষ্টা করব ডেসপারেটলি টু ব্রিং অল দিস অ্যানোমালিজ ইন এ রাইট ট্র্যাক, যাতে শিক্ষাকে একটা সুন্দর, সুস্থ, ডিসিপ্লিন, আমাদের একজন শিক্ষক বলে গিয়েছেন, ড্রিম মাস্ট বি ইন ডিসিপ্লিন। তো সেই তোমাদের ড্রিম যেটা আছে সেটাকে ডিসিপ্লিনের মাধ্যমে এনে আমরা তোমাদের কাছে যেন সেটা পৌঁছে দিতে পারি। সংবিধানের 17 অনুচ্ছেদে আছে এই দেশে 8ম শ্রেণী পর্যন্ত যেন আমরা প্রত্যেক স্টুডেন্টকে বিনামূল্যে লেখাপড়া নিশ্চিত করতে পারি। আজকে যারা স্টুডেন্ট তারা আগামী দিনে কেউ শিক্ষক হবেন, কেউ আমলা হবেন। আমি গর্বের সহিত ঘোষণা করতে চাই যে ইরেসপেক্টিভ অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিজ, এডুকেশন মিনিস্ট্রিজ অফার স্কলারশিপ ফর রিসার্চ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করেছি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ করবে তাদের উদ্দেশ্যে। আমাদের আন্তর্জাতিক মানের রিসার্চার অভাব, আন্তর্জাতিক মানের আমলার অভাব, আন্তর্জাতিক মানের শিক্ষার সেই শিক্ষকদের অভাব। আমরা চাই আজকে যারা নতুন তাদের মাধ্যমে আন্তর্জাতিক মানের আমলা, আন্তর্জাতিক মানের শিক্ষক, আন্তর্জাতিক মানের রিসার্চার তৈরি হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে, গান বাজনাকে, সাংস্কৃতিককে, কোরআন তেলাওয়াতকে, যার যার ধর্ম পাঠকে, হাম নাচকে আমরা উৎসাহিত করার জন্য আমরা স্কুল পর্যায় থেকে কারিকুলাম সংশোধন করেছি। এবং আপনারা দেখেছেন কিছুদিন পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী যে প্রাথমিক দৌড় কাপ শুরু করেছিল, সেখানে প্রায় 22 লক্ষ ছেলে অংশগ্রহণ করেছিল। আমরা সায়েন্স স্টার্টআপ প্রোগ্রাম শুরু করেছি, সেখানে একদম প্রান্তিক পর্যায় থেকে আমাদের কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আমাদের মেধাবী উদ্ভাবকদের আমরা আবিষ্কার করতে পেরেছি এবং আমরা অর্থ বরাদ্দ দিয়েছি যাতে ভালো উদ্ভাবক, ভালো গবেষক সৃষ্টি হয়। আগামী মাসের 8 তারিখ আমরা প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ স্কুল এবং কলেজ পর্যায়ে শুরু করেছি, জাস্ট শিক্ষাটাকে ওই আগের থেকে ফিরিয়ে আসার জন্য। আমরা যখন ছিলাম ছাত্র, আজকের এই অনুষ্ঠান থেকে আমি জাস্ট রিমাইন্ড মাই মাইন্ড যে একসময় আমি স্কুলে নবীন ভবনে অংশগ্রহণ করেছি, কলেজে করেছি, বিশ্ববিদ্যালয়ে করেছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর মহোদয়, আমরা একসঙ্গে থাকতাম মহসিন হলে। সেখানে আমরা দেখেছি সেখানে কবিতা, গান, আবৃত্তি সবই হইতো। এখন সেগুলো অভাব। আমরা চেষ্টা করব আগের সেই মূল্যবোধ ফিরিয়ে আনার, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ। বাট রিমেম্বার দ্যাট ধর্মীয় মূল্যবোধের নামে আমরা যেন কেউ ধর্মীয় উন্মাদনা সৃষ্টি না করি, আমরা যেন কেউ আসক্তি না হই। ছাত্রদের মহান উদ্দেশ্য, আসল উদ্দেশ্য লেখাপড়া করা,
সাংস্কৃতিক জগতে মিশে থাকা, জীবনের সুকুমার বৃত্তি চর্চা করা। আমরা আশা করি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তার সন্তানদেরকে, তার ছাত্রদেরকে এরকম আদর্শ শিক্ষায় শিক্ষিত করবে। আমি পরিশেষে বলবো যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার ক্ষেত্রে একটা কোঅর্ডিনেটেড ভূমিকা পালন করে। আমরা ইতিমধ্যেই আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে দেখিয়েছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দিয়েছি যে সরকারি স্কুল কলেজের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে যেন ওই প্রোগ্রামের আওতায় আনা হয় যেখানে খেলাধুলা, গান বাজনা, সাংস্কৃতিক চর্চা হবে। আমরা আমাদের কোঅর্ডিনেট ওয়েতে শিক্ষাকে আন্তরিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেখাশোনা করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় আমরা আমাদের দায়িত্ব পালন করব, এই আশ্বাস আমরা দিতে পারি।